হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা বলো কি বিকাল বলো বুঝতে পারছি না। যাই হোক, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে 5টা বাজতে আর কি 10 মিনিট বাকি, কারণ এখন তো 5টা বাজলে সন্ধ্যা। ওই জন্য বলছি যে সন্ধ্যা বলবো কি বিকাল বলবো, কনফিউশন বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে আমি একদম ফুল দমে ঘুমিয়েছি। মানু আসলো এইমাত্র বাড়িতে আর কি 4:30 পরে, মানে 4:40 দিকে এসছে। আর তারপরেই আমার ডাকলো, ঘুম আসতে। তারপরে আমার ঘুম ভেঙেছে, বাবা এসে মানুষকে দিয়ে গেল। এসেই ও আসার সাথে সাথে জানলাটা খুলে দিয়েছে, আর মশা একেবারে ঘর ভরে গেছে। এই শীতকালটা একমাত্র আসলে বোঝা যায় যে মশা কোথায় থাকে। ঠিক বিকালে দুপুরের টাইম থেকে মশা শুরু হয়ে যায়। তারপর তো আছেই, মশারি না টাঙিয়ে শুলে আর ঘুম হয় এরকম ব্যাপার। ওরা পড়তে নেই, ক্যামেরার সামনে বসো। মাসুমনি আবার আসার মতো হয়ে গেছে। সরো সরো এসো। ওটা সেই এসআইআর করার জন্য বাবাদের ভোটার লিস্ট 2002 সালের দাদু দিয়ে গেল না। আর এদিকে আজকে রান্না বান্না কিচ্ছু করিনি আমি, একদম জাস্ট কালকে ভাত ছিল সেই খেয়েছি, খেয়েই ঘুমিয়ে পড়েছি। শুধু ভাত আর দিকে একটু চিনি নিয়েছিলাম, নিয়ে খেয়ে নিয়েছি। আনতে রান্না বান্না করা যাবে না, কারণ ভাত নষ্ট হয়ে যাবে, তাই বেকার বেকার ভাতটা নষ্ট করব। তো যাই হোক, তোমার আর কি চলো দেখি। ওইদিকে বাসন টাসন মাজা ঘষা করেছিলাম, কষ্ট করে উপরে নিয়ে যাওয়ারও সময় হয়নি, সিঁড়িতে উপর দিয়েছি, দিয়েই শুয়ে পড়েছি। হ্যাঁ এখন আমি বললাম না 5টা বেজে গেছে, এটা আবার 4:53। সব দিকে বিয়ের কাঠ হাতে পেয়ে ও এখন পালকিতে বউ চলে যায়। হায় রে, গান হচ্ছে, ওরে মশা বাবা। কোথায় নেমন্তন্ন আমাদের? এটা ওই সেই ঠাম্মিদের বাড়ি, সেই রজিপুর ঠাম্মিদের বাড়ি। ওই ওই কাকার বিয়ে, ওই কাকুর বিয়ে দাও। ওই কাকুর বিয়ে? কেটা দিকে? ওই দাদু দিয়ে গেছে। কোন দাদু? ওরে বাবা, ওই কাকুর বাবা দিয়ে গেছে, দাও তুমি। কখন এসেছিল? কালকে দাও। কার বিয়ে? হ্যাঁ ওই কাকুর বিয়ে? হ্যাঁ দাও, আমার দেখাই। আমার কাকুর বিয়ে? হ্যাঁ কাকু, তোমারই তো কাকু। আমি কেন দেবো এটা? আচ্ছা দেখাই এটা। ওরে বাপরে, তো দেখো বাবারে, কাকুর বিয়ে, বিয়ের মরশুম আস্তে না আস্তে আমরা একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেছি। আবার অদিতি মাসিমণি রয়েছে, সব বলে দিচ্ছ ভিডিওর মধ্যে তুমি, তাহলে আর সারপ্রাইজ থাকলো কি? সব হবে না, মানুষ সব বলে দিচ্ছে। একটা ভিডিও বানাও না, এই ভিডিওটা যা হবে হবে, আর অন্য কোনো ভিডিও হবে না। একটা অলরেডি বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেলাম। এটা হলো ছেলের বিয়ে, মানে আমার মাসি শাশুড়ি ছেলে। আমার কাকুর বিয়ে। আচ্ছা ঠিক আছে, নাও। আমাদের নিজের কাকুর। আমার বাবা নিজের কাকু নাকি? অন্য লোকের কাকু? কার্ডটা ভালো করে একটু দেখাবো। তা ও দেখার সাথে সাথে পালকিতে গান শুরু করে ফেলেছে। পালকিতে দাদু চলে যাই। তো বিয়ের কার্ড টেকনোলজি, টেকনোলজি। বাসন এখানে রাখা, আমি আর উপরে নিয়ে যাওয়ার সময় পাইনি, মানে ইচ্ছা ছিল না তখন আর উপরে উঠি, এরকম ব্যাপার। তো চলো এগুলো তুলে নিয়ে উপরে যাই, গিয়ে উপরে লাইটটা জ্বালাই দেখি। আর একজন গাছে একটু জল দিচ্ছ, একদম বেশি না, আর টুকুর টুকুর দাও, যেন গড়ি না পড়ে সেরকম জল দাও। তো ঠিক আছে, দাও তো দেখি জলগুলো। জল না দিলে গাছ আবার ঠিক জায়গায় আসবে না। মানে এই দেখো, এই যেগুলো এইগুলো বড় বড় কেমন হয়ে গেছিল না, এগুলো কি সুন্দর কচি কচি পাতা দেখো গজিয়েছে, দেখেছো? এই যে তোমার এইখানটা, এই দেখো, এটাও নিয়মিত সকাল আর বিকাল জল দিতে হবে। আর এই বৃষ্টিটা 2-1 দিন হয়েছিল না, ওই জন্য অনেকটা আমার গাছের দিক দিয়ে যেন মনে হচ্ছে সুবিধা হলো। ওই দিকে গাঁদা ফুল রয়েছে, জানি। দাও তুমি এখানে দাও। দেখে ওয়েদার বলছি, বিকালের দেখো মেঘটা। হ্যাঁ হ্যাঁ, বিকালের মেঘটা কেমন লাল মতো হয়ে গেছে। কালকে অনেক রোদ্দুর দেবে। কালকে অনেক রোদ্দুর দেবে? কি হয়েছে? লাল হওয়ার কারণ অনেক রোদ্দুর। তোকে কে বলেছে? আমি জানি। তুমি জানো? বাবা, আমি তো আজ পর্যন্ত কোনোদিন জানলাম না। দিদা বলেছে। দিদা বলেছে? ও আচ্ছা। গাছগুলো দেখছি কি সুন্দর হয়েছে মানু। এবারে একটু জল টল ঠিক মতো দিতে পারলে না। আমি না বাড়ি থাকলে তুমি একটু দেবা। হ্যাঁ ঠান্ডা পড়ছে না? হ্যাঁ, এই নীলকণ্ঠ ফুল গাছটা একদম মরে গেছিল, জল দিয়ে দিয়ে আমি বাঁচিয়েছি। ও মা, তাও জানো
বালির ওপর গাছ হচ্ছে। হ্যাঁ ও হোক, এইগুলো দাও, এগুলো দাও সব। দরকার জল না থাকলে আর একটু নিয়ে এসো। না ওখানে দাও, তুমি টপগুলো আগে দাও তো। 5টার বেশি হয়ে গেছে না, তখন তো বললাম 5টা বাজতে যাই। তো এইদিকে বাবা একটা জিনিস দিয়েছে, এই যে ঝিঙে দিয়েছে, আর এদিকে একটা কদবেল। তো এখন সন্ধ্যা লেগে গেছে, এখন আর মাখবো না, রেখে দাও, কালকের দিকে মাখবো খনি। ও আয়, হ্যাঁ না না আমি পুরোটাই বড় করে দাও, ওই জন্য ওই ইয়ের দিকে না দেয়। ঝিঙে বাবু তাই বললো, ঝিঙে না দুধুল না কোনে যায়, যাই হোক ঝিঙে দুধুল যে কোনো একটা হবে। দুধুল আমি এটা কোনোদিন খাইনি, আমি ঝিঙে দেখেছি মিষ্টি মিষ্টি, তাই না? কি জানি। তুমি নাও মা, কখন রান্না করবো আমি এতটা গন্ধ শুকে দেখো। সে মাছ রেখেছিল, আমার তো মনে নেই, আমার মন থাকে না। মাছ রেখে দিয়েছি, যেদিন রান্না বান্না করবেন মনে নেই। ও মাছ তুমি রান্না করে ফেলনি, বস বস, ভাব খান দেখা করে। ম্যাডাম আসলো, নে বস, ওদের চক্করে তোর বসা হচ্ছে না। মাছের পাকাটা ছেড়ে দে। তো এদিকে দুপুরে যেহেতু রান্না বান্না করিনি, তো রাতে তো কিছু খাবার জোগাড় করতে হবে। তো ওই জন্য তোমার আর কি এখন একটু ময়দা মাখাচ্ছি। মানুকে জিজ্ঞাসা করলাম তুমি কি রুটি খাবা না লুচি খাবা, তো সেখানে মানু বললো লুচি খাবো। তো আমি বললাম ও আচ্ছা, তা বলছে তোমার কোনটা করলে সুবিধা হবে, রুটি না লুচি? তা হচ্ছে আমার তো কোনোটা না করলেই সুবিধা হবে। তাহলে থাক আর করতে হবে না, রাতে মুড়ি খেয়ে নেবো, তোমাকে কষ্ট দিতে চাই না, মানু বলছে আমাকে। তো যাই হোক, ওর কথা শুনলে তো হবে না, আমি দুপুরে যেহেতু পান্তা ভাত খেয়েছি, রাতে কিছু খেতে হবে। তো দেখি লুচি করব, তার জন্য ময়দাটা মাখিয়ে নিচ্ছে আর কি। ঠিক আছে, ময়দাটা মেখে আবার নিচে আসলাম, একটু হাতটা ভালো করে ধুয়ে নিলাম। আর একটা জিনিসের কথা একদম ভুলে গেছিলাম, আজকে তো মঙ্গলবার, আর রবিবার রাতে দেখা যাচ্ছে বানিয়েছি পিঠে আছে মানুষ জন্য, আর ওই মাসিমণির জন্য একটু রেখে দিয়েছিলাম। কালকে যেহেতু ওই বাড়িতে পড়াতে গেছিলো, দেওয়া হয়নি। আমি বলছি এক্ষুনি না বের করলে না ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে খাওয়া যাবে না, তো ওই জন্য বের করে রাখলাম, দুজনকে দিয়ে দেবো, না হলে না এইভাবে ফ্রিজে থেকে যাবে আর কি। তো আসলে কোনো কিছু সেরকম রাখি না, তো টুকটাক করে একটু মাছ রাখি আমাদের ফ্রিজে। যেমন মাছ রাখা আছে সেই আগের দিন রবিবারের মাছ, তো আমি আজকে রান্নাবান্না ভেবেছিলাম আজকে করবো, তো করিনি। ওই জন্য মাকে বললাম ওটা ঝিঙে না ধুতুল, সে আবার ভুলে গেছে, বাবা দিল ধুতুল, ওটা কিছু হবে। তো মাকে বললাম তুমি নিও, আর দেখে মাছ আছে সে নিয়ে এখন রান্না করে নিও, আমার সময় নেই। আর বেশি দিন মাছ রাখলে আবার খেতেও ইচ্ছা করে না। আসলে আমি ভুলে যাই যে রেখেছি, মনে আছে কিনা এরকম ব্যাপার, যা হাতের কাছে পাই সেটুকুই রান্না বান্না করি। তো ময়দাটা একটু মেখে রেখেছি, দেখি এবার আলু ভাবছি একটু ভাজা করবো, ঝোল টোল করলে মানুষ আবার খেতে চায় না। এবার আমার খাওয়ার সুবিধা করতে গেলে তো হবে না না, তো ওই জন্য হচ্ছে আলু ভাজা করবো, তার সাথে একটা ডিম ভেঙে দেবো, ব্যাস তাহলেই ভালো লাগবে একটু লুচি দিয়ে খেতে। ওইসব ও তো ঝোল টোল পছন্দ করে না, এবার দেখা যাচ্ছে রান্না করে আমাকে একাই খেতে হবে, এরকম ব্যাপার। তো চলো, দেখতে তো টাইম তাও কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, 6:45, সরি 6:45 মতো বাজে, 7:45 বলছি। এদিকে এই যে সব লুচির বোলগুলো একসাথে বেলে নিয়েছি, কারণ ওই একটা করে বেলা আর একটা করে ভাজা করা আমার প্রচুর ঝামেলার কাজ মনে হয়, ওই জন্য একেবারে করে নিয়েছি। তো এদিকে সব কমপ্লিট, এখন থেকে নিচের দিকে যাই, গিয়ে একটু জামা কাপড়
মানে আমার আর মানুষ জামা কাপড় বের করে রাখবো নতুন। কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো এখন রাতে না বের করে রাখলে কি বলতো, কালকে কাজে যাবো, এসে তাড়াহুড়ো করে হবে না, সময় থাকে না। আর এদিকে মাদের জন্য যে লুচি আর তরকারি নিয়েছি, একবারে দিয়ে দিই। তো চলো দেখি, মানু চল। বের করতে গেলে এতটা সময় লাগে, পুরো বাক্স দেখো টাপে টুপে পুরো ভর্তি। ডায়েরিগুলো পুরো নতুন, মানুষ বাবা নিয়ে এসছে প্রায় অনেকগুলো। আমি অলরেডি বাইরে 4টে বের করা আছে, সেগুলো ঢুকিয়ে রাখতে হবে। আমার লিখতে হয় যে তো ওই টুকটাক রেজিস্ট্রি যে কেসগুলো এইসব আর কি। তো যাই হোক, এখন যেটা বের করছি সেটাই আগে বের করি, তারপর হচ্ছে। ঠান্ডা পড়ে গেছে, স্টলগুলো বের করতে হবে। শাড়ি পরি না, শাড়ির গাদা হয়ে গেছে আর কবে যে শাড়িগুলো পরবো তা কে জানি। এটা দেখো, এটা এই জামা প্যান্টের সিট ছিল, এটা এই হ্যাঁ এটা একটা চুড়িদারের সিট ছিল। তো এটাতে বালিশের কভার করেছি, করেছি। এত সুন্দর হয়েছে, এত সুন্দর সফট নরম না, সে কি বলবো। 6টা না কটা আছে বেশ, আর কুচি দিয়ে নিয়েছি। আর এটা বালিশের খোল। তো আমি তো তাড়াহুড়ো করে যেহেতু যাবো, চুড়িদার পরবো। আর মানুষ সোয়েটার করে পাগল করে দিচ্ছে, দেখি এর মধ্যে সোয়েটারটা পাই কিনা। মানু, এর ভিতরে কালো সোয়েটার নেই, এই দুটো পাচ্ছি, দেখো এই যে এই দুটো এখন পরো তারা। হ্যাঁ পাচ্ছি না, কোথায় রেখেছি এখন খুঁজে বের করতে পারো। পায়ের মধ্যে ওপরে বাক্সের ওপরে, যাও নিয়ে এসো। তো নিচের ওইগুলো বের করে এসে এখন আবার উপরে আসলাম। মানে মনে নেই মানুষ জামা কাপড় এই উপরের বাক্সের মধ্যে ওর বাবারটা আছে, আমি মনে করছি আমার ওখানে আছে। ওই অত বড় বাক্সের মধ্যে শুধু আমার জিনিসপত্র পুরো ভর্তি। আর ওই আছে একটা ব্ল্যাঙ্কেট, আর আছে হলো একটা মানে নিচের দিকে একটা ব্যাগ আছে শীতের জিনিসপত্র, মানে ওগুলো শুধু মানুষ আছে। আর আমার শীতের জিনিস এবারে একটাও নেই। এখন খুলতে হবে, আমি পরে খুঁজতে তারা বসে নিই। তো এই কালী পুজোয় আসার পরে, আসার আগে মাকে বললাম আমার আপাতত দুটো স্টল দাও, তোমার পরিষ্কার করে আবার দিয়েছে। কারণ আমি বিকালে করে বাইরে যাই, তো ঠান্ডা লাগে খুব, তো ওই জন্য দুটো আসার সময় নিয়ে এসেছিলাম। আর কিছুই নিয়ে আসিনি এখনো পর্যন্ত, সেভাবে ঠান্ডা করেনি বলে এনে কোথায় রাখবো বলো দেখি। ওপরের বাক্স ভর্তি, নিচের বাক্স ভর্তি, এইসব ব্যাপার জানো না। তো যাই হোক, একটু বসে নিই, হাঁপিয়ে গেছি। তো মানুষ এবার এটা বের করে নেবো। এইগুলো বের করে রাখলে কালকে আর তাড়াহুড়ো করতে হয় না, নাহলে এবার এসে তাড়াহুড়ো করে কোনো কাজ হয় না জানো। আর তারপরে এবার ওটা করে নিয়ে দেখি মানুকে আবার মানে স্কুলের কাজ, প্রাইভেটের কাজগুলো বসে করিয়ে তারপরে বাদ বাকি আজকের মতো সব সমাপ্ত। তো চলো, ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।